আপনিও মনে করেন কিনা যে শেখ হাসিনার ভারত থেকে ফিরিয়ে এনে বাংলাদেশে বিচার করবার মতো কোনো সম্ভাবনা আছে? 1 2 নম্বর বিষয় হলো আজ ভোটার তালিকা প্রকাশ হয়েছে, যেখানে 12,76,95,183 জন ভোটার। এবার আগামী নির্বাচনে বিপ্লব পরবর্তী দেশ, এই প্রথম এত বেশি ইয়াং ভোটার, নিয়ার অ্যাবাউট 4.5 কোটির মতো। নতুন কোনো মেরুকরণ দেখতে পান কিনা সার্বিক দিক দিয়ে? সার্টেনলি ডিপেন্ড করতেছে অনেকগুলো যদি কিন্তু তবে আছে আর কি। একটা বিষয় হচ্ছে 4.5 কোটি তরুণ ভোটারের কথা বলেছেন, কিন্তু আবার দেখবেন যে কখনো ভোট দেয় নেই। 2001-এর পরে তো আসলে ভালো নির্বাচন হয়নি। তো সেই জায়গায় দেখবেন যে যাদের বয়স 40-42 হয়ে গেছে, তারা ভোট দেয়নি, এমন মানুষ আসলে কখনো ভোট দেয় নাই। তো শুধু তরুণ না, আপনি যদি এটার সাথে তরুণ প্লাস কখনো ভোট দেয় নাই এমন ভোটারের সংখ্যা ধরেন, সেই সংখ্যাটা আসলে 6-6.5 কোটি হয়ে যাবে আর কি মিনিমাম। তো আমাদের 13.5 কোটির মতো বললেন, 13 কোটি যদি হয়, সেখানে রাফলি ধরেন যদি 70% কাস্ট হয়, সেখানে ভোট কাস্ট হবে 9 কোটি 9.5 কোটি, এরকম ভোট কার্ড কাস্ট হবে ইউজুয়ালি যেটা হয়। তো সেই 9.5 কোটির জায়গায় দেখবেন একটা আওয়ামী লীগ ফ্যাক্টর আছে, যারা হয়তো ভোটে এই লেভেলের মোবিলাইজেশন তারা করবে না, ওই অংশটা না করবার কারণে ভোটের পার্সেন্টেজ কিছু কমে আসবে আর কি। তো সেখানে আমি বোধ করছি যে আপনার 8 থেকে 9 কোটি ভোট হয়তো কাস্ট হবে সর্বোচ্চ, হাইয়েস্ট। তো সেখানে যদি 8 থেকে 9 কোটি হয়, আপনি দেখবেন এর সবচেয়ে বড় ফ্র্যাকশন পার্সেন্টেজ হবে তরুণরা এবং কখনো ভোট দেয় নাই এই শ্রেণীটা, যার বয়স 40-এর নিচে। এবং আপনি যদি রিসেন্টলি যে যত 5-6টা জরিপ বেরিয়েছে, আপনি দেখবেন যে দল সিলেকশন করবার ক্ষেত্রে, মার্কা সিলেকশন করবার ক্ষেত্রে 40-এর উপরের জেনারেশনের চয়েস এবং 40-এর নিচের জেনারেশনের চয়েসের ভিতরে পার্থক্য আছে। এবং দেখবেন যে জানি না, এখনো সিদ্ধান্ত নেই নাই, বলতে পারছি না, এই সংখ্যাটা 60% কাছাকাছি। এবং এই লেভেলের একটা শতাংশ যদি সুইং করে, যে ধরেন 60 না, ধরেন 35% যদি কোনো দিকে সুইং করে, এই সুইংটা কিন্তু নির্বাচনের মাঠে কারবালার ঘটনা ঘটায় দিবে। এখানে প্রচুর হাস্যোজ্জ্বল মানুষকে কান্নাকাটি করতে হবে, হার্ট অ্যাটাক করবে। অনেক অনেক হেভিওয়েট প্রার্থী আছে, স্টেজে নাম ঘোষণার পরে যখন ভোটের সংখ্যা বলবে, তখন ওই লোক ওখানে হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে, কারণ সে সিম্পলি মনি করতে পারতেছে না। যেমন ধরেন একটা ভিভিআইপি, একটা সিআইপি লোকরে আপনি দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে তাকে আপনি রিক্সা করে উঠাই দিলেন, যে ভাই এখানে রিক্সা আছে, আপনার জন্য রিক্সা করে ওঠেন। ওই লোক তো রিক্সা দেখে সুইসাইড করবে, কি ব্যাপার, আমি একটা ভিআইপি সিআইপি মানুষ, আমার রিক্সা উঠাই দিল। তো এইবার নির্বাচনী কারবালাটা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ভোটের জায়গাগুলোতে ইস্যুস কি কি, কোথায় ভোট কাস্ট হবে অথবা হবে না। একটা বড় জায়গা হচ্ছে দেখবেন ক্যান্ডিডেট কারা, এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আপনি যদি পুরাতন আমলের নৌন, চান্দাবাজ, টেম্পুবাজ, এরপরে হচ্ছে এলাকার সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান, ক্রিমিনাল, 200-500 লোক নিয়ে নিয়ে আপনার যাচ্ছে তাই সাউন্ড বক্সে বিরক্ত করতেছেন, ওয়াজ মাহফিলে বিরক্ত করতেছেন, গান বাজনায় বিরক্ত করতেছেন, এই টাইপের লোকরা উপরে উপরে জনগণ হাসি দিবে, কিন্তু ব্যালটে খায়া দিবে। এবার দেখলাম, আমি নির্বাচনী প্রচারণা করতেছি আমার এলাকাতে, বরিশাল 3 বাবুগঞ্জ মুলাদিতে, তো দেখলাম যে অনেকে এসে বলতেছে, ভাই টাকা কিন্তু খামো সবার কাছ থেকে, ভোটটা আপনারা দিব। আমাদেরকে এসে বলতেছে, ভাই XYZ এর দল লোকরা তো আসবো, টাকা খাবো সবার কাছ থেকে, যে যা দেয় সব খামো, কিন্তু ভোট কাউকে দিব না। এইরকম একটা ডমিনেন্ট জায়গা আছে যে আসলে ভোট কাকে দেবো, কার জন্য হাঁটবো। এবং এমনও লোক এসে বলতেছে, ভাই ক্যাম্পেইন করবো অমুকের জন্য, কিন্তু ভোট আসলে আপনারা দিব আমরা সবাই, কারণ এই মুহূর্তে আপনার সাথে আসতে পারতেছি না, অন্য ঝামেলা আছে, এলাকার লোকাল পলিটিক্স আছে। তো এইরকম অনেক বিষয় এখানে কাজ করবে ক্যান্ডিডেট সিলেকশন। সেকেন্ড হচ্ছে যে আপনি ক্যান্ডিডেটরা আসলে কি অফার করতেছে, সেটা একটা বিষয় হয়ে দাঁড়াবে। ভাই আমারে ভোট দিয়েন, খালাম্মা পা ধরে সালাম করলেন, সাসারে জড়ায়া ধরলেন, আমার আব্বা, আপনার আব্বা কত বন্ধু ছিল, সেই রকম বন্ধু, আপনার বাড়িতে গিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে ভাত খাইছি, এই সব বইলা টইলা আপনি 40 নিচের জেনারেশনের ভোট পিক করতে পারবেন না। বিশাল নৌকা শোডাউন করলেন, অনেকগুলো স্পিড বোট নিয়ে গেলেন, 400 মোটরসাইকেল নিয়ে গেলেন, এই শোডাউন দিয়ে আপনি ভোট পুল করতে পারবেন না। বরং জনগণকে আমরা এডুকেট করতেছি, জনগণও নিজেরা এডুকেটেড হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তারা প্রার্থীদেরকে জিজ্ঞেস করবে যে আপনাকে আমি কেন ভোট দেব, আপনি কেন, আপনি অমুক দল থেকে আসছেন, আপনার অমুক একটা মার্কা আছে, আপনার বাবা তমুক ছিলেন, এই জায়গাগুলোতে ভোট কাস্ট হবে না।